প্রাণী টিস্যু কোনো বিশেষ টিস্যু গঠনকারী কোষের সংখ্যা, বৈশিষ্ট্য এবং তাদের নিশ্চিত বা সৃষ্ট আন্তঃকোষীয় পদার্থ বা মাতৃকার বৈশিষ্ট্য, পরিমাণ, উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে প্রাণী টিস্যু প্রধানত 4 ধরনের হয়। প্রথমত হলো এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা। এই টিস্যুর কোষগুলো ঘন সন্নিবেশিত এবং একটি ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থাকে। এই টিস্যুর মাতৃকা থাকে না। কোষের আকৃতি, প্রাণীদেহের অবস্থান এবং কাজের প্রবৃত্তিভেদে এই টিস্যু 3 ধরনের হয়। সেগুলো হলো স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, যথা বৃক্ষের বুমান্স ক্যাপসুল প্রাচীর। 2 হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু বা বৃক্ষের সংগ্রাহক নালিকা। 3 হচ্ছে কলামনার এপিথেলিয়াল টিস্যু বা প্রাণীদের অন্ত্রের অন্তঃপ্রাচীর। 2 নম্বর কানেকটিভ টিস্যু, অর্থাৎ টিস্যুর প্রধানত 4 প্রকারের মধ্যে দ্বিতীয়টি হচ্ছে কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুর মাতৃকার পরিমাণ তুলনামূলক বেশি এবং কোষের সংখ্যা কম। মৃত্তিকা জেলির মতো তরল, নমনীয় ও কঠিন ও ভঙ্গুর হতে পারে। মাতৃকার এক বা একাধিক ধরনের তন্তু এবং ক্যালসিয়াম কার্বনেট জাতীয় পদার্থ থাকতে পারে। কানেকটিভ টিস্যু অস্থি এবং পেশির সঙ্গে সংযুক্ত স্থাপন করে। কানেকটিভ টিস্যু সাধারণত 3 প্রকার। ক নম্বর ফাইব্রাস বা তন্তুজ কানেকটিভ টিস্যু। খ নম্বর স্কেলেটাল কানেকটিভ টিস্যু। গঠনের ভিত্তিতে স্কেলেটাল কানেকটিভ টিস্যু 2 প্রকার হয়ে থাকে, তরুণাস্থি এবং অস্থি। তরুণাস্থি হলো স্তন্যপায়ীদের নাক ও কানের পিনার তরুণাস্থি। হিউমেরাস, ফিমার ইত্যাদি অস্থির 2 প্রান্তে অবস্থিত তরুণাস্থি। আর অস্থি হচ্ছে বোন। মেরুদণ্ডীয় বা মেরুদণ্ডীদের অগ্রপদের লম্বা অস্থিগুলোর গহ্বর সংলগ্ন অংশ স্পঞ্জের মতো ছিদ্রাল হয়। গ নম্বর তরল কানেকটিভ টিস্যু, সেটি 2 ভাগে বিভক্ত, রক্ত এবং লসিকা। রক্ত হলো রক্তর উপাদান 2টি, রক্তরস এবং রক্তকণিকা। আর রক্তকণিকাগুলো 3 ধরনের হয়ে থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। 2 নম্বর কানেকটিভ টিস্যু আর 3 নম্বর হচ্ছে ফেসি টিস্যু বা মাস্কুলার টিস্যু। ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন সংকুচন ও প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে ফেসি টিস্যু বলে। অবস্থান, গঠন এবং কাজের ভিত্তিতে ফেসি টিস্যু 3 ধরনের: ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং কার্ডিয়াক টিস্যু পেশি বা হৃদপেশি। ঐচ্ছিক পেশি বা ডোরাকাঠা পেশি। ঐচ্ছিক পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয়। এদের সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে, যেমন মানুষের হাড় ও পায়ের পেশি। কাজ: বিভিন্ন অস্থির ঐচ্ছিক নড়াচড়া নিয়ন্ত্রণ করার মাধ্যমে বিভিন্ন অঙ্গের সঞ্চালন ও চলন নিয়ন্ত্রণ করে। অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশি বা স্মুথ মাসল। এই পেশি টিস্যুর সংকুচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। এই পেশির কোষগুলো মাখু আকৃতির। এদের গায়ে আড়াআড়ি দাগ থাকে না। এজন্যই এই পেশিকে মসৃণ পেশি বলে। মেরুদণ্ডী প্রাণীর রক্তনালী, পৌষ্টিকনালী ইত্যাদি প্রাচীরে অনৈচ্ছিক পেশি থাকে। অনৈচ্ছিক পেশি প্রধানত দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয়, যেমন অন্ত্রের ক্রমসংকোচন। হৃদপেশি বা কার্ডিয়াক পেশি। মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডে যেই বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত তাকে কার্ডিয়াক পেশি বলে। ভ্রূণীয় দশার একটা বিশেষ পর্যায় থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কার্ডিয়াক পেশি একটি ছান্দিক গতিতে সংকুচিত ও প্রসারিত হয়ে দেহের মধ্যে রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে। 4 নম্বর স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। যে বিশেষ টিস্যু দিয়ে স্নায়ুতন্ত্র গঠিত তাকেই স্নায়ু টিস্যু বলে। স্নায়ু টিস্যু পরিবেশ থেকে উদ্দীপন গ্রহণ করে দেহের ভেতরে পরিবাহিত করতে পারে এবং সেই অনুযায়ী উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে। স্নায়ু টিস্যু যে বিশেষ কোষ দ্বারা গঠিত তাকে স্নায়ুকোষ বা নিউরন বলে। এটা ভ্রূণীয় একটোডার্ম জাত। নিউরনের গঠন একটা পরিণত নিউরনের 3টি অংশ থাকে, সেগুলো হচ্ছে কোষ দেহ, ডেনড্রাইট ও অক্সন।